ভারতের সঙ্গে ব্রাজিলের ফুটবল ম্যাচ ভাবা যায়? ক্রীড়ামন্ত্রী কি ফলাও করে প্রচার করছেন? কিন্তু কয়েকটা কঠিন প্রশ্ন যে না করলেই নয়। আমাদের ইন্ডিয়ান ফুটবলে টাকা এসেছে অনেক দিন, বিভিন্ন প্লেয়ারের স্যালারি বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়ারের থেকেও বেশি, কিন্তু আমাদের ইন্ডিয়া এখনও অবধি ওয়ার্ল্ড কাপের স্টেজে খেলতে পারছে না। আমাদের ইন্ডিয়া একটাও প্লেয়ার তৈরি করতে পারছে না। তার কারণ কি? এই যে আজকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান, আমরা বলি এত বড় বড় টিম, এই টিমগুলোর যে একাডেমি, সেই একাডেমি বন্ধ অবস্থায় পড়ে আছে। একটাও প্লেয়ার গ্রাউন্ড লেভেল থেকে তৈরি হচ্ছে না। আজকে আইপিএল এত সাকসেসফুল মডেল কেন? কারণ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের একাডেমি, কলকাতা নাইট রাইডার্সের একাডেমি, তারা বাচ্চা ছেলেদের ট্রেনিং দিয়ে নতুন ক্রিকেটার তৈরি করছে। জসপ্রীত বুমরা কিন্তু এই ধরনের একাডেমি থেকেই এসেছে। এই যে অঙ্গক্রিশ রঘুবংশী, এও কিন্তু একাডেমির ফসল। কিন্তু ফুটবলে এই ব্যাপারটা কোথায়? আজকে এত বড় একটা ম্যাচ হচ্ছে, ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল, ব্রাজিলকে তো কম টাকা দিতে হচ্ছে না। এবং এই ধরনের গিমিক ম্যাচ সাধারণ মানুষের যে আগ্রহ, সেটা আনতে কিছুটা সাফল্য তো আনবেই। কিন্তু ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচে যে পরিমাণ টাকা খরচা হচ্ছে, তার বিন্দুমাত্র টাকা যদি এই গ্রাউন্ড লেভেলে ফুটবলে ইউজ করা হতো, তাহলে একটু হলেও উন্নতি হতো নাকি? আজকে আমাদের একটাও স্টেডিয়াম ভালো নেই ফুটবলে। মানে ফুটবলের স্টেডিয়ামের পাশে মানে দৌড়ানোর ট্র্যাক, প্রপার ফুটবলের স্টেডিয়ামও নয় সেগুলো। আজকে আমাদের ইন্ডিয়াতে রঞ্জিত বাজার চাইছেন যে শুধুমাত্র একটা সুযোগ, যে সুযোগে তিনি খেলাতে পারবেন নিজের ছেলেদের, যারা বাইরে গিয়ে ভীষণ ভালো খেলেছে, কিন্তু লাল সুতোর ফাঁস তাদের দেওয়া হচ্ছে না। আজকে বাংলাদেশের কথা ভাবুন। বাংলাদেশ শুধুমাত্র যে হামজা চৌধুরী এসছে তা নয়, বাংলাদেশে কিন্তু নতুন নতুন বিদেশে খেলা প্লেয়ার, প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার, তারা কিন্তু বাংলাদেশের হয়ে খেলছে। হামজা চৌধুরীর পরে আরও একজন প্রিমিয়ার লিগে কিন্তু তাদের ডেবিউ করে ফেলেছে। আর বাংলাদেশ এত এগিয়ে যাচ্ছে, ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়া ব্রাজিল ব্রাজিল ম্যাচ করছে। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।